এই দীর্ঘ সময়, দীর্ঘ যে ট্রেনিং সেশন, এই দীর্ঘ ট্রেনিং সেশনের পর ঈদ এমন একটি বার্তা মুমিনদেরকে দেয় যে তুমি এতদিন কষ্ট করেছো, সারাদিন না খেয়ে থেকেছো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এবার নিয়ে এসেছেন এটি অপার আনন্দের বার্তা। এই বার্তায়, এই আনন্দে তুমি অবগাহন করো, তুমি সিঞ্চিত হও, নিজে, নিজের পরিবার, নিজের পরিবেশ এবং তোমার যে সোসাইটি, সবাইকে নিয়ে আনন্দ উদযাপন করো। এটি মূলত ঈদের শিক্ষা এবং ঈদ আমাদের জন্য এই আনন্দের বার্তাটি নিয়ে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড মাসব্যাপী আয়োজনের আজকে শেষ পর্ব। আজ 30শে রমাদান, 30টি রোজায় আমরা আপনাদের সাথে ছিলাম আলহামদুলিল্লাহ। আজকের শেষ দিন আমরা একজন তরুণ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি, যার কাছ থেকে আমরা আলোচনা শুনবো রামাদানুল করিমের উদযাপন শেষে যে ঈদুল ফিতর আসে, সেই ঈদুল ফিতরের করণীয়, বর্জনীয় এবং কি পয়গাম নিয়ে ঈদ আসে এটি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, শিক্ষক, লেখক, গবেষক মাওলানা মাহমুদুল হাসান হাশেমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ঈদের আগে ঈদের পোশাক দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শুকরিয়া। ঈদ আসে কি বার্তা নিয়ে? ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ তো আনন্দের একটি মহান বার্তা, একটি মহান রাস্তা খুলে দেয় মুমিনদের জন্যে, মুমিন মুসলমানদের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ এবং উৎসবের জন্যে আমাদের দুটি উৎসব রেখেছেন, দুটি সময় রেখেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। পবিত্র মাহে রমাদানের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা শেষে একজন মুমিন বান্দা যখন নিজেকে পরিশুদ্ধ করেছেন, একজন মুমিন বান্দা যখন নিজেকে পরিশীলিত, পরিমার্জিত করেছেন, এই দীর্ঘ সময়, দীর্ঘ যে ট্রেনিং সেশন, এই দীর্ঘ ট্রেনিং সেশনের পর ঈদ এমন একটি বার্তা মুমিনদেরকে দেয় যে তুমি এতদিন কষ্ট করেছো, সারাদিন না খেয়ে থেকেছো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এবার নিয়ে এসেছেন এটি অপার আনন্দের বার্তা। এই বার্তায়, এই আনন্দে তুমি অবগাহন করো, তুমি সিঞ্চিত হও, নিজে, নিজের পরিবার, নিজের পরিবেশ এবং তোমার যে সোসাইটি, সবাইকে নিয়ে আনন্দ উদযাপন করো। এটি মূলত ঈদের শিক্ষা এবং ঈদ আমাদের জন্য এই আনন্দের বার্তাটি নিয়ে আসে। দেখুন, ঈদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন যে তারাও সেখানে আনন্দ উদযাপন করছে। আসলে মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে আনন্দ উদযাপন করা, একটু উৎসবের মাঝে থাকা, তারা কিছুটা বিনোদন চায়। এবং বর্তমান পৃথিবীতে আমাদের মৌলিক অধিকার যে পাঁচটি, এই পাঁচটির পরে ষষ্ঠ মৌলিক অধিকার হিসেবে কিন্তু এন্টারটেইনমেন্ট বা বিনোদনকে এখন নির্ধারণ করা হয়েছে এবং সবাই এটিকে স্বীকৃতি দিচ্ছে। সেই জায়গায় মুসলিমদেরও কিন্তু বিনোদনের দরকার রয়েছে, কারণ আল ইসলাম ওয়াল ফিতরা, ইসলাম হচ্ছে সহজাত এবং প্রবৃত্তিজাত ধর্ম। সুতরাং আমাদের যে প্রবৃত্তি, আমাদের যে সহজাত প্রবৃত্তি, এই জায়গাতে আনন্দ উদযাপন করার ক্ষেত্রে আমরা আসলে কোন পলিসি মেনে চলবো, সেই জায়গাটি কিন্তু পবিত্র ঈদুল ফিতর আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ঈদুল ফিতর অনেকগুলো করণীয় এবং অনেকগুলো বর্জনীয় কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। এবং সেখানে তিনি প্রথমেই যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সেটি হচ্ছে এই কষ্টের পরে আমরা যখন আনন্দ উদযাপন করব, এই আনন্দে একজন ব্যক্তিও বাদ যাবে না, সবাইকে নিয়ে আনন্দ উদযাপন করতে হবে। এই কারণেই কিন্তু সাদাকাতুল ফিতরের যে বিধান আমি গত পর্বে বলেছিলাম, সাদাকাতুল ফিতরের বিধান, এই ফিতরের বিধান কিন্তু আমাদের কি কারণে পালন করতে হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদেশই করেছেন যে তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত ঈদগাহের দিকে যাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা সাদাকাতুল ফিতর আদায় করবে। এবং এই সাদাকাতুল ফিতর আদায় করবার যে ফরজ, যে বিধানটি রয়েছে, এই বিধানটি শুধুমাত্র যথেষ্ট নয় ঈদের জন্যে, বরং ঈদের ক্ষেত্রে আমার পরিবেশ, আমার আত্মীয়স্বজন সবাইকে আনন্দে অবগাহিত করবার জন্যে আমাকে কিন্তু তাদের প্রতি লক্ষ্য রাখতে হচ্ছে। আপনি দেখুন, পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অনেকগুলো বিধান দিয়েছেন। একটা বিষয় হলো, দেখেন, মানে গোটা মাস অপেক্ষা করেছি ঈদ আসবে বলে, ঈদ চলে এলো। জি, গোটা বছর অপেক্ষা করেছি রমাদান আসবে বলে, রমাদান চলে গেল বলা যায়। জি, তো ঈদের আনন্দের একটা অংশ তো আমাদের সামনে, যে হ্যাঁ, আমাদের আগামীকাল ঈদ। প্রতিদিনই কিন্তু একটা ঈদের আনন্দ ছিল। লিসাইমা ফারহাতান ফারহাতান, ইনদা ফিতরিহি, জি, একটা হলো ইফতারের সময়। হুম, কেউ বলেছেন এটা হলো ঈদ উল ফিতর। হ্যাঁ, তো আরেকটা হলো যে প্রতিদিনই কিন্তু একটা রোজা ভাঙার একটা আনন্দ ছিল। আমি এই জায়গাটা আসবো আপনার কাছে ছোট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সাথে থাকুন।
সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক, বিরতি পেরিয়ে আমন্ত্রণ আবারও দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড ৩০তম পর্বে আমরা কথা বলছি শিক্ষক গবেষক মাওলানা মাহমুদুল হাসান হাশিমের সাথে। আলোচ্য বিষয় ঈদ উল ফিতরের পয়গাম, ঈদের বার্তা। মাওলানা হাশিমি, একটু যদি আপনি বলেন, ঈদের নামাজে সবাই নতুন কাপড় পরে আসবে না, কিছু মানুষ আসবে মলিন পোশাকে। ঈদের দিন সবার ছুটি নেই, ঈদের দিনটা রাষ্ট্রীয় ছুটির দিন, ধর্মীয় ছুটির দিন। এই দিনও কোনো মানুষ রিক্সা নিয়ে ঘর থেকে বের হবে 2 টাকা উপার্জনের জন্য। দিন শেষে তার উপার্জনের এই টাকা দিয়ে সে হয়তো 2 বড় বেলুন কিনবে তার সন্তানের জন্য। কষ্টের সেই নির্জন কুঠিরে ফিরে যাবে, সন্তানের হাতে সে লাল নীল বেলুন দিয়ে সেও সুখ অনুভব করবে। এটা তো আমি সমাজের একটা দৃশ্যের কথা বললাম। মদিনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের চিত্রের কথা আমরা কিতাবে দেখি, বা অথবা সেই বাক্যের কথা যদি আমরা বলি, আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ। এই বিষয়টা আপনি একটু আমাদেরকে যদি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদ উল ফিতরের মাধ্যমে আনন্দের এই বার্তা শুধু ধনী মানুষের জন্য দিয়েছেন এমনটি নয়, শুধু যাদের পোশাক রয়েছে তাদের জন্য নয়, বরং যাদের পোশাক নেই সে সকল অন্নহীন বস্ত্রহীন সবার জন্যই কিন্তু ঈদ। যদিও হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতুন, তার একটি জুব্বা ছিল, কানা ইয়ালবিসুহা ফি ঈদ উল ফিতর, তিনি ঈদ উল ফিতরের দিন সেই জুব্বাটি পরিধান করতেন। এর মাধ্যমে যে বার্তাটি পাওয়া যায়, আসলে ঈদের মানেই যে নতুন পোশাক হতে হবে ব্যাপারটি তা নয়, বরং আমার যে পোশাক রয়েছে সেই পোশাকটি সুন্দর করে ধুয়ে মুছে সেই পোশাকটি পরিধান করে আমি আমার হৃদয়ে যে আনন্দ, সেই আনন্দটি কিন্তু আমাকে উদযাপন আল্লাহ করতে সেই হবে। তৌফিক আমাদেরকে দান করেন। মাওলানা হাশিমি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য, এবং অগ্রিম ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। প্রিয় দর্শক, টানা একটি মাস জুড়ে, টানা 30 দিন জুড়ে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড এই অনুষ্ঠানটি আমরা আপনাদের জন্য পরিবেশন করেছি। উপস্থাপনায় ছিলাম আমি গাজী সানোয়ার রহমানী। যে কথাটি দিয়ে মাসব্যাপী এই আয়োজন আমরা সমাপ্ত করতে চাচ্ছি, পূর্ণ সমাপ্তি অথবা পূর্ণতায় পৌঁছতে যাচ্ছি, সেই আয়োজনটি হলো রমাদান এসেছিল আমাদেরকে জাগাতে, উজ্জীবিত করতে, উৎসাহিত করতে, এগিয়ে নিতে। সেই রমাদানের শুরুতে আমরা বলেছিলাম, রাসূল বলেছেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী তুমি অগ্রগামী হও, ইয়া বাগিয়া শাররি, হে অকল্যাণকামী তুমি থেমে যাও, তোমার পথকে থামিয়ে দাও। আজকে 30তম পর্বে এসে ঈদের আবহে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, যখন আমরা শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতায় সেজদা করছি যে আল্লাহ আপনি আরও একটি রমাদান আমাদেরকে দিলেন, 30টি আমরা পূর্ণ করতে পারছি, সেই সময়টিতে আসুন একটি কামনা আল্লাহর কাছে করি। হে রব, যেহেতু রমাদান আপনি আমাদেরকে দিয়েছিলেন, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমাটাও দান করুন, আপনি আমাদেরকে নাজাতটাও দান করুন, আপনি আমাদেরকে কবরের কঠিনতম আযাব থেকে মুক্তি দান করুন। আর পাশাপাশি আগামীকালকের ঈদ যেন হয় আমাদের প্রতিটি ঘরে আনন্দের উপলক্ষ, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। মাস জুড়ে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ডের যারা শ্রোতা ছিলেন, যারা দর্শক ছিলেন, যারা দেখেছেন আলোচনাটি, যারা শেয়ার করেছেন, যাদের হৃদয়ে অনুষ্ঠানটি দাগ কেটেছে, ভালো লেগেছে, প্রত্যেককে জানাচ্ছি ঈদ মুবারক। রব্বুল আলামিন যদি তৌফিকে রাখেন, 1টি বছর পরে আবারও দেখা হবে আপনার সাথে এই চমৎকার আয়োজনটা নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।